যে যেই দেশে তারা দুর্বল ছিল ওই দেশেই আবার তাদেরকে প্রতিষ্ঠাতা করব। কিছু হলেও আবাস পাচ্ছেন না, যেই জায়গায় কথা বলতে পারতেন না, যেই জায়গায় হাঁটতে পারতেন না, যেই জায়গায় মিটিং মিছিল তো দূরের কথা, কোনে মসজিদের কোনেও বসা যেত না, সেই জায়গায় আজকে বাংলাদেশ জামাত ইসলামী বুক ফুলিয়ে আজকে এমন একটা প্রতিষ্ঠানের নিচে খোলা ময়দানে প্রোগ্রাম করতেছে। তাহলে বোঝা যায় কি আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো সুযোগ করে দিবে। কেন প্রতিষ্ঠিত করবে আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ বলতেছে ওয়ারুরিয়া ফিরাউন, যেন ফিরাউন সে যেন দেখে, বা হামান এবং হামানের যারা তাদের সৈন্য আছে, জুনুদ আহমা তাদের যারা সৈন্য আছে, তারা যেন উপলব্ধি করতে পারে, তারা দেখতে পারে যে মিনহুম মা কানু ইয়াহজারুন, যে এই বাহিনীকে দেখিয়ে দিতে যা তারা তাদের আশঙ্কা করত। বাংলাদেশে এমন একটা দল ছিল 17 বছর, যাদের এক দলের নাম নিলে অজু করা লাগে, আল্লাহ জানে তো তাদের নাম নিলে আবার কয় রাকাত নামাজ পড়ে নাম নেওয়া লাগে নাকি। এমন একটা দল, তারা এই দেশের মধ্যে সব সময় কি চাইতো, যদি সুযোগ পায় বাংলাদেশ জামাত ইসলামী সাধারণ জনগণের অন্তরে ঢুকে যাবে, এটা তারা বুঝতো। এজন্য সবসময় তারা বিভিন্ন ইঙ্গিকে, বিভিন্ন ধরনের বিভিন্ন কূটমহল চলে এবং বিভিন্ন আলোচনা সমালোচনায় দলটাকে রেখে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাসনাল কওমাল্লাযীনা কানু ইসতাদাফুন মাশারিকাল আরদি ওয়া মাগারিবাল্লাতী বারাকনা ফিহা। এই আয়াতটা হলো সূরা আরাফের 137 নম্বর আয়াত। ওয়ারাসনাল কওমাল্লাযীনা কানু ইসতাদাফুন, আর আমি দুর্বল করে রাখা লোকদেরকেই সেই জমিনে মাশারিকাল আরদি ওয়া মাগারিবাল্লাতী, জমিনের পূর্বে আর পশ্চিমের উত্তরাধিকারী করে দিলাম। সুবহানাল্লাহ। জমিনের পূর্ব এবং পশ্চিম মানে সারা এই ভূমণ্ডলটা কি করে দিল, উত্তরাধিকারী করে দিল। তা আমরা সেই এমন একটা প্রান্তে এখন দাঁড়িয়ে আছি, সেটা আমাদেরকে আদায় করে নিতে হবে। সেটা কি আমাদের কাজ, যদি আমাদেরকে আদায় করে নিতে হবে, আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি, তাহলে আমরা কোনোদিনই আমরা একটা সুন্দর সমাজ পাবো না। আমরা যদি মনে করি বাংলাদেশ জামাত ইসলামীর যারা নেতৃবৃন্দ আছে শুধু তারা আন্দোলন করবে, সংগ্রাম করবে, আমি সাধারণ মানুষ, আমি কি যেমন খুশি তেমন আছি, এটাই অনেক কিছু নাকি। আরে আপনি তো আজকে দেখতে পাচ্ছেন যে আপনি আজকে চাঁদাবাজদের দখলে আছেন। আপনি না থাকলেও আপনার ভাই আছে, আপনার সন্তান আছে, আপনার পরিবার আছে, আপনার আত্মীয় স্বজন আছে। চাঁদাবাজ থেকে দখল তার থেকে আজকে কোন লোক মুক্ত পায় নাই, পাইছে? লোক বদলাইছে, চাঁদাবাজি বদলাইছে? বদলায় নাই। তাহলে আপনি যদি বসে থাকেন তাহলে তো এই সমাজ পরিবর্তন হবে না। সকলের সহযোগিতায় সমাজটা পরিবর্তন হবে। আর আমরা চাইতেছি যে এটা তো এমনিতেই আল্লাহ এমনি করে দিবেন না। আল্লাহ কোন জিনিস যখন কোন মানুষ নিয়ত না করে এবং কাজের প্রতিশ্রুতি নিতে না যায়, ততক্ষণে আল্লাহ কি করেন না, কোন কাজের সফলতার চাবিকাঠি ঘুরান না। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই প্রতিষ্ঠিত এই দেশের মধ্যে আমরা দুর্বল ছিলাম। এই দেশে যদি আমরা পূর্ব এবং পশ্চিমের উত্তরাধিকারী হতে চাই, তাহলে আমাদেরকে আন্দোলন সংগ্রাম নয়, শুধু আল্লাহ চাহে যেইভাবে জান এবং মাল দিয়ে আমাদেরকে ইসলামী আন্দোলনের পথে অগ্রণী ভূমিকা রাখতে হবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 75 নম্বর আয়াতে বলেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওমা লাকুম, তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না? কি কারণে লড়াই করছো না? যেই এই কথাগুলি আসলে আমাদের মতো অলস প্রকৃতির লোকদের উপরই নাজিল হয়েছে। যারা এই লড়াইটা করতে চায় না বা করে না, তাদের কাছে আল্লাহ ধমক আকারে বলেছেন যে তোমাদের কি হলো, যে তোমরা কেন লড়াই করছো না? ওয়াল মুস্তাদাফিন, অথচ তোমাদের মধ্যে যারা দুর্বল, যারা কি দুর্বল। আজকে দেখেন বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ নাই, বিএনপি আছে, জামাত ইসলাম আছে, ইসলামী আন্দোলন আছে। মনে করেন যে জামাতের একজন নেতা, জামাতের একজন সভাপতি বা সেক্রেটারি, তার একটু পাওয়ার আছে, সে কি বাজারঘাট রাস্তায় যে কোনো জায়গায় দুইটা কথা উত্তর দিয়ে দিতে পারে, কিন্তু সাধারণ জনগণ যারা জিম্মি তারা কোনো কথা বলতে পারে? এই সাধারণ যে জনগণ যারা একেবারে দুষ্ট, যারা দুর্বল, এই সকল লোকদের কথা আল্লাহ বলতেছেন যে তারা তো দোয়া করে। তারা কি করে? ওয়াল মুস্তাদাফিন মিনার রিজালি ওয়ান নিসা, যে তোমাদের মধ্যে যারা দুর্বল পুরুষ এবং দুর্বল নারী, ওয়াল ওয়ালিদাইন, এবং
শিশু সন্তান পর্যন্ত তারা আল্লাহর কাছে কি করে? রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, যে রব্বানা, হে আমাদের প্রভু, আখরিজনা, আমাদেরকে সরাইয়া দেন, আমাদেরকে রক্ষা করেন, মিন হাযিল ক্বরিয়া আয-যালিমি আহলুহা, যে জালেমদের দ্বারা যেই এলাকা কি হয়েছে? লুণ্ঠিত, জালেম, চাঁদাবাজ এবং রাহাজানি, অত্যাচারী, জুলুমবাজদের দ্বারা যে এলাকা বেষ্টিত, সেই এলাকা থেকে আমাদেরকে কি করে দেন? সরাইয়া দেন, আমাদেরকে বের করে দেন। এইসব জুলুম, অত্যাচার আমরা সহ্য করতে পারি না। এই অত্যাচার কি আমরা সহ্য করতে পারি না। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তারা বলে, আল্লাহ বলতেছেন আমাদেরকে যে তারা দোয়া করে, পাশাপাশি বলে ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, শুধু আমাদেরকে বের করে দিবেন না, আপনার পক্ষ থেকে একজন সৎ, নিষ্ঠাবান, একজন যোগ্য অভিভাবক আমাদেরকে দান করেন। একজন যোগ্য অভিভাবক দরকার আছে কিনা? আছে কিনা? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী একজন যোগ্য অভিভাবক পেয়েছে। বাংলাদেশ